This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাওড়ার বেলগেছিয়ার ভাগাড়ে দুর্যোগের ভিলেন হলো মিথেন গ্যাস। ভাগাড়ে মৃত জীবজন্তুর দেহাংশ পড়ে থাকে স্বাভাবিকভাবেই, সেখানে কিন্তু এর ফলে বিপুল পরিমাণ মিথেন গ্যাস সেখানে জমে সেই সমস্ত দেহাংশে পচন ধরে। আর তার জেরে বেলগেছিয়ার ভাগাড়ে নেমে এসেছে দুর্যোগ, এমনটাই মত ভূতত্ত্ববিদ সুচিপ করেন। আর প্লাস নিউজকে একান্ত সাক্ষাৎকারে তুলে ধরেছেন এই বিপর্যয়ের নানান কারণ। বেলগাছিয়ার বাসিন্দাদের আতঙ্কে দিন কাটছে, তার কারণ সেখানে যে ধস নেমেছে তাতে সর্বহারা হয়েছেন সেখানকার বাসিন্দারা। হাজার হাজার মানুষ এখন আতঙ্কের মধ্যে, তার কারণ যে ধস সেখানে নেমেছে তাতে সর্বহারা হয়েছেন সেখানকার বহু মানুষ। এখন ভিটে মাটি ছেড়ে তারা বিপন্ন। এই পরিস্থিতি কেন হলো? কেন ফাটল ধরলো ঘর বাড়িতে? কেন রাস্তা ফেটে গেল? কি এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? এই নিয়ে আমরা কথা বলবো ভূতত্ত্ববিদ সুচিপ করের সঙ্গে। হাওড়ার বেলগাছিয়ায় যে ঘটনা ঘটেছে তাতে হাজার হাজার মানুষ এখন বিপন্ন, গৃহহারা, পানীয় জলের সমস্যা, সমস্ত কিছু নিয়ে এখন তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এই ধরনের ঘটনা হঠাৎ করে ঘটলো কেন? ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মাটির তলা থেকে ফাইন সেডিমেন্টগুলো ধৌত প্রক্রিয়ায় বেরিয়ে এসে মাটির মধ্যে বড় বড় হলো স্পেস বা ফাঁকা জায়গা বা গহ্বর তৈরি হয়ে যাচ্ছে, যেটা বাইরের থেকে আমরা দেখতে পাচ্ছি না। হাওড়ার বেলগাছিয়ার ওই অঞ্চলটাতে আপনারা খেয়াল করবেন, ওখানে একটা বড় ভাগাড় আছে যেখানে বিভিন্ন ধরনের প্রাণীদের ডেড বডি এগুলোকে ফেলা হয়। সেগুলো পচন এবং গলনের ফলে আলটিমেটলি সেটা কিন্তু মাটির মধ্যে দিয়ে তলদেশের দিকে চলে যায়, এই যে পচে যাওয়া যে অংশগুলো, এবং সেটা দীর্ঘদিন ধরে মাটির তলায় ওই যে শূন্যস্থান অংশ, সেই শূন্যস্থান অংশে জমতে জমতে সেখানে তৈরি হয়েছে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস, এবং সেই মিথেন গ্যাস প্রচুর পরিমাণে জমে যাওয়ার ফলে আলটিমেটলি সেখানে কিন্তু এই ধরনের একটা ব্লাস্টিং হয়েছে, এবং যার ফলে আলটিমেটলি সেখানে ফাটল ধরেছে। মূল বিষয় হচ্ছে মাটির তলদেশ থেকে মাটি ক্ষয়ে বেরিয়ে যাওয়া, সেটা দীর্ঘদিন ধরেই চলছে। এবং শুধুমাত্র হাওড়ার একটা জায়গা আপনারা আজকে দেখতে পাচ্ছেন, এটা হাওড়ার বহু জায়গাতে রয়েছে মাটির তলায় এই ধরনের ফাঁপা জায়গা। ঠিক কলকাতা শহরেরও বহু জায়গাতে এই ধরনের ফাঁপা জায়গা রয়েছে, যেগুলোর তলদেশ দিয়ে মাটি ধৌত প্রক্রিয়ায় গঙ্গা নদীতে চলে আসছে রেগুলারলি। আমাদের সমস্যা হচ্ছে আমরা কখনোই ল্যান্ডস্কেপের মনিটরিংয়ের কোনো ব্যবস্থা করি না, অর্থাৎ সেখানকার মাটি কেমন আছে, তাকে কিভাবে সুস্থভাবে রাখা যায়, এই ব্যাপারটা দেখা হয়নি, যার ফলে আলটিমেটলি কিন্তু আজকে এই ধরনের একটা ঘটনা। এটা যদি অতীতে দেখা হতো যে ধীরে ধীরে মিথেন গ্যাস ওখানে জমছে, তাহলেই কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যেত। আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগাড় জাতীয় যে সমস্ত অঞ্চলগুলো থাকে সেখানে প্রচুর প্রাণীদের ডেড বডি পড়ে, গৃহপালিত পশুদের ডেড বডিগুলো পড়ে, সেগুলো পচন এবং গলনের ফলে যখনই মাটির তলায় চলে যাচ্ছে তখন তারা যে সেখানে গিয়ে জমতে পারে এই কনসেপ্টটাই অধিকাংশ মানুষের মধ্যে নেই, এমনকি পৌরসভাগুলো থাকে না, যার ফলে কিন্তু আলটিমেটলি তারা কোনো মনিটরিং করেননি ওই অঞ্চলটাকে, যার ফলে আলটিমেটলি আজকে এই ধরনের বিপর্যয়। প্রচুর পরিমাণে মিথেন গ্যাস সেখান থেকে ব্লাস্টিং হয়েছে, মিথেন গ্যাসের গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, মানুষ দুর্গন্ধে সুস্থভাবে থাকতে পারছেন না। এবং শুধু তাই নয়, পাশাপাশি যে মাটিগুলো রয়েছে সেই সমস্ত মাটি ফেটে গেছে এবং রাস্তাঘাট ফেটে গেছে, জলের পাইপ ফেটে গেছে। তার মানে ব্যাপারটা ভাবুন যে কত পরিমাণে শক্তি মাটির তলায় জমা হয়েছিল। সুতরাং এই কন্ডিশন কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে রয়েছে, আরও প্রচুর অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সুতরাং ইমিডিয়েটলি সারফেস মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেখানে থাকাটাই হয়ে গেছে খুব ভয়ঙ্কর, এবং তারা থাকতে পারছে না, কারণ মিথেন গ্যাসের যে একটা স্মেল তাতে টেকা দায় হয়ে গেছে মানুষের সেখানে। এর ফলে শারীরিক কোনো সমস্যা সৃষ্টি হতে পারে, প্রচুর পরিমাণে ভমিটিং টেন্ডেন্সি তৈরি হতে পারে মানুষদের মধ্যে, ডাইজেস্টিভ সিস্টেমগুলো সমস্ত বিকল হয়ে যেতে পারে। শিশুদের এবং বৃদ্ধদের যাদের বিভিন্ন ধরনের শ্বাসজনিত সমস্যা থাকে তাদের উপরে অনেক বেশি পরিমাণে প্রভাব ফেলতে পারে, এবং সাধারণ মানুষের যে জীবনযাত্রা প্রণালী এবং তার যে
বেঁচে থাকার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো সবটাই পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং সমস্ত দূষিত গ্যাসেরই একটা প্রভাব আছে। মিথেন গ্যাসের প্রভাব যেহেতু সেটা আরও দুর্গন্ধযুক্ত, সেই কারণের জন্য স্থানীয়ভাবে মানুষ স্বস্তিতে থাকতে পারবেন না। অন্যান্য জায়গায় যে ভাগাড়গুলো আছে সেগুলোকে যদি এইভাবে মনিটরিং করা হয় তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটবে না। একদমই ঠিক তাই। ব্যাপারটা হচ্ছে স্বাভাবিকভাবে যে পৌরসভাগুলো যেভাবে কাজ করে, তারা বাহ্যিকভাবে বিষয়টাকে দেখে, তারা কখনোই কিন্তু মাটির তলায় কি হচ্ছে, তার কি সমস্যা হচ্ছে, সেই বিষয়গুলোকে নিয়ে ভাবে না। আর ভাবে না বলেই তাদের কাছে প্রকৃত কোনো খবর থাকে না। আমরা যখন বারবার বলছি যে গঙ্গা নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এরকম ভয়েডস তৈরি হচ্ছে, প্রায় 3.5-4 কিলোমিটার দূরত্ব পর্যন্ত স্থানগুলোতে এরকম শূন্যস্থান হচ্ছে, তখন কিন্তু কর্ণগোচর হয় না কারোর, কেউ শোনে না বিষয়টা। কিন্তু যখন এই ধরনের বিপর্যয়গুলো নেমে আসে, এই যে আপনার যে কারণের জন্য কলকাতায় বহুতল হেলে পড়লো, ঠিক একই কারণে কিন্তু এখানে ভাগাড়ের বিপর্যয়। বাস্তবিক ক্ষেত্রে সমস্যা একটাই, এখানে বহুতল হেলে পড়ার ক্ষেত্রে এই অঞ্চলগুলোতে কোনো এরকম ভাগাড় জাতীয় বিষয় ছিল না, তাই মিথেন গ্যাসের কোনো সমস্যা হয়নি। কিন্তু ওখানে ভাগাড় ছিল এবং সেখানে মিথেন গ্যাস তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে যখন ডেড বডিগুলোকে ফেলা হয়, তাদের পচন এবং গলন ঘটার ফলে একটা তরল পদার্থ তৈরি হয়, সেটা একটা হিউজ অ্যাসিড, এবং সেই অ্যাসিডটা মাটির মধ্যে কিভাবে প্রবেশ করছে এই বিষয়টা নিয়ে কিন্তু বিন্দুমাত্র কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে থাকে না পৌরসভার, যার ফলে কিন্তু আলটিমেটলি আজকে এই বিপর্যয়। শহর কলকাতার আশেপাশে যে সমস্ত ভাগাড়গুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এরকম আতঙ্কের ছবি উঠে আসতে পারে, বা সেগুলোর ক্ষেত্রেও আতঙ্কের কোনো কথা হতে পারে। হ্যাঁ, একদমই ঠিক তাই। যদি সেটা নদী খাতের পার্শ্ববর্তী অঞ্চলে হয় তাহলে অত্যন্ত দ্রুত গতিতে ঘটবে, আর যদি ভেতরের দিকে হয় তাহলে হয়তো সেটা আরও বেশ খানিকটা সময় নেবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই অ্যামোনিয়া গ্যাস নির্গত হওয়ার জন্য যখন ব্লাস্টিং হয়, তখন সেখানকার যে মাটির যে স্বাভাবিক যে প্রকৃতি, সেই বাঁধনটা নষ্ট হয়ে যায়। তার ফলে দেখা যাবে স্তরে স্তরে মৃত্তিকা স্তরগুলো ধসে পড়তে শুরু করছে, আর যখন এই নিচের থেকে মৃত্তিকা স্তর ধসবে, ওপরের বিল্ডিং বা যেগুলো রয়েছে সেগুলো সমস্ত ক্র্যাক ধরবে, বড় বড় ফাটল ধরবে এবং নষ্ট হয়ে যাবে। অর্থাৎ পুরসভার নজরদারি, আর এই নজরদারির অভাবের জন্যই কিন্তু মানুষকে তার খেসারত দিতে হচ্ছে। অসংখ্য মানুষ আজকে গৃহহারা, অসংখ্য মানুষ আজকে তারা কি করবে ভেবে পাচ্ছে না। পাশাপাশি এই মিথেন গ্যাসের যে দুর্গন্ধ, তাতে তাদের দিন রাত কাটাতে হচ্ছে। কি হবে ভবিষ্যতে এই সমস্ত মানুষদের? কিভাবে আবার তারা সুস্থ পরিবেশ, সুস্থ জীবন ফিরে পাবে? এটাই এখন প্রশ্ন প্রত্যেকের মুখে। ক্যামেরা বিনয় মণ্ডলের সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।